হ্যালো এসএসসি 26 ব্যাচ। আজকে তোমাদের গণিত পরীক্ষা শেষ হইলো। ফার্স্টে আমি যদি তোমার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, ভাইয়া তোমার গণিত পরীক্ষাটা কেমন হইছে? তোমাদের কাছে হয়তো অনেক রকম অ্যান্সার পাওয়া যাবে। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের বেশিরভাগেরই হয়তো এই সমস্যাটা হইছে যে তুমি তোমার আশাজনক পরীক্ষাটা দিতে পারোনি। তুমি হয়তো আশা করেছিলা যে তুমি অনেক ভালো করে এক্সামটা দিতে পারবা, কিন্তু কোনো না কোনো কারণে তুমি পারোনি। হয়তো তোমার বোর্ডে গণিত পরীক্ষার প্রশ্নটা অনেক বেশি কঠিন আসছে বা এমন কোনো কোয়েশ্চেন আসছে যেটা তোমার টিচার কখনো তোমাকে করায়নি বা এরকম কোয়েশ্চেন তুমি দেখোইনি, বা হয়তো তুমি অনেক ভয়ের ভিতরে ছিলে, অনেক নার্ভাসনেস তোমার ভিতরে কাজ করছে, এই জন্য তুমি হয়তো মন দিয়ে পরীক্ষাটা দিতে পারোনি। যার যে কারণে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে না কেন, আমি তোমাকে আজকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা তুমি একদম পুরোপুরি দেখবা, তারপরে এখান থেকে যাবা। এই গণিত পরীক্ষাটা নিয়ে আজকে তোমার সাথে আমি কথা বলতে যাচ্ছি। তোমার সাথে পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মানিক, বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভাইয়া তুমি কি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবা যে ভাইয়া আমি গণিত সব থেকে বেশি প্র্যাকটিস করছি, আমি এটা বুঝি না তবুও আমি প্র্যাকটিস করছি, আমি অন্তত চেষ্টা করছি। এরকম কারা কারা আছো ভাইয়া যে যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে? এরকম কারা কারা আছো যে ভাইয়া আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি প্র্যাকটিস করছি? আচ্ছা, আমরা এগুলো সবকিছু বাদ দিলাম, যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি তোমাকে একটা কথা বলি, ধরো ভাইয়া আজকে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তোমার গণিত পরীক্ষা হয়েছে, তাই না? এবার পরীক্ষা যার যেমনই হয়েছে না কেন, ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে, তুমি যদি তোমার জীবন দিয়ে দাও ভাইয়া, জীবন দিয়ে দাও, তাইলে কি তোমার এই যে ৩ ঘন্টা সময় কি আবার ফিরে আসবে? তুমি কি আবার পারবা তোমার এই ৩ ঘন্টা সময় ব্যাক যেতে, আবার নতুন করে পরীক্ষাটা দিতে? তুমি কি পারবা? পারবা, হয়তো তুমি সামনের বছর দিতে পারবা, কিন্তু এই পরীক্ষাটা তুমি কি আবার দিতে পারবা ভাইয়া? উত্তরটা হচ্ছে না। সিম্পল কথা হচ্ছে ভাইয়া, পরীক্ষা যার যেমন হয়ে গেছে, যার যত খারাপ হইছে কিংবা যার যত ভালো হইছে, ভাইয়া আমি এ পাবো, ভাইয়া আমি বি পাবো, ভাইয়া আমি এ মাইনাস পাবো, যার যেরকম হইছে ভাইয়া, ভাইয়া সব বাদ দাও। কারণ হচ্ছে যেটা চলে গেছে, তুমি যদি হাজার কান্নাকাটি করো, হাজার তুমি কাইন্দা মরে যাও, তাও তোমার কোনো কিছু চেঞ্জ হবে না ভাইয়া। এটা হচ্ছে বাস্তবতা। সৃষ্টিকর্তা বলে একজন আছে ভাইয়া, তুমি কি জানো তোমার আজকের গণিত পরীক্ষা খারাপ হবে, আর তুমি যে এই ভিডিওটা দেখবা এইটাও কোটি কোটি বছর আগে আমাদের ভাগ্যে লিখে রাখা হয়েছে। সব বাদ দাও, কারণ হচ্ছে যেটা চলে গেছে ওইটা আমরা কোনোভাবেই ফিরাইতে পারবো না। এই বছরে অন্তত আমি আবার ওই ৩ ঘন্টার সময় আমি আবার ফেরত যেতে পারবো না। এই জন্য এটা নিয়ে আমি যতই বেশি আফসোস করবো না কেন, আমার ব্রেনে আমি তত বেশি প্রেশার দিব, আমার সামনের পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে। তুমি দেখো, তোমার যেটা হয়ে গেছে ওটা কিন্তু হয়ে গেছে, এই জিপিএটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারতেছো না এই বছর। এই জন্য তোমার গণিত পরীক্ষা যেরকম হয়ে গেছে ভাইয়া, তুমি বাদ দাও। শুধু তোমার না, তোমার মতো এরকম লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা কিন্তু খারাপ হয়েছে, তারা কিন্তু ভাইয়া বসে থাকতেছে না। তাহলে তুমি কেন বসে থাকবা? তুমি এখন থেকে একটা ভাবনাই করবা যে ভাই আমি যেটা চলে গেছে ওইটা নিয়ে আমি একটাবার চিন্তা করব না। আমার সামনে যে পরীক্ষাটা আছে আমি সামনের পরীক্ষাটায় মন দিব। সামনের পরীক্ষা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার আরো সমস্যা হবে। দেখো, তুমি যদি গণিত পরীক্ষায় এ প্লাস মিস করো, তাহলে কিন্তু তোমার পুরো এ প্লাসটা কিন্তু মিস যাচ্ছে না। তোমার গণিত পরীক্ষায় এ আছে কিংবা এ মাইনাস আছে, অন্য সবগুলো পরীক্ষায় যদি তুমি এ প্লাস আনতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাস চলে আসতেছে। তাই দেখো ভাই, গণিত যেটা চলে গেছে ওটা কিন্তু আমি ফেরত আনতে পারতেছি না, তাহলে ওইটা নিয়ে আমি কোনোভাবে দুশ্চিন্তা করবো না, বা আমি যত বেশি প্রেশার খাচ্ছি, যত বেশি ডিপ্রেশনে যাচ্ছি, এইটা নিয়ে পুরোপুরি ভাবে বাদ দিতে হবে। আমাদের চিন্তা করতে হবে সামনের পরীক্ষাগুলো নিয়ে, সামনের ভবিষ্যৎগুলো আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু অতীতের যেটা চলে গেছে সেটা আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। তাই ভাইয়া তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা আমরা কোনোভাবেই ফেরত যেতে পারবো না, কিন্তু সামনে যেটা আমাদের সাথে ঘটবে আমরা কিন্তু চেষ্টা করলে আমরা ওইটা চেঞ্জ করতে পারবো। যাদের পরীক্ষাটা খারাপ হয়ে গেছে তোমরা আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ, আমার মনে হচ্ছে যে আমি যদি গণিতে একটু ভালো করি আমার ভবিষ্যৎটা একটু ভালো হবে, বা আমি আমার বাবা মাকে খুশি করতে পারবো। তুমি যদি এটা আমার জন্য কল্যাণজনক মনে করে থাকো তাহলে আমার এটা দাও, আমি এটা মনে করতেছি যে আমার জন্য এটা ভালো হবে। আর ভাইয়া অন্তত রিকোয়েস্ট, যেটা চলে গেছে ভাই তুমি মিলাইছো, সবকিছু মিলাইছো, তোমার একটা আইডিয়া আছে যে ভাই আমি 60 মার্ক পাচ্ছি, বা আমি এ মাইনাস পাচ্ছি, বা আমি ডি পাচ্ছি, যে যা পাচ্ছ না কেন ভাইয়া, এটা কিন্তু এই জায়গায় শেষ। তোমার এইটার উপর নির্ভর করে তোমার যদি সামনের পরীক্ষাগুলো খারাপ হয়ে যায় তাহলে ওইখানে জিপিও কিন্তু তোমার লো হয়ে যাবে। তাই এই ভিডিওর মেইন রিজন হচ্ছে যে তোমার ডিপ্রেশনটা কাটানো। যেটা চলে গেছে ভাই চলে গেছে, ওইটা নিয়ে আমি একটা বার চিন্তা করবো না, একটা বার চিন্তা করবো না। চলে গেছে মানে চলে গেছে, এটা আমি চেঞ্জ তো করতে পারছি না। যদি আমি চেঞ্জ করতে পারতাম তাহলে আমি চিন্তা করতাম। ঠিক আছে ভাইয়া, তো তোমরা সামনের পরীক্ষাগুলো প্রিপারেশন নাও। আমি আশা করবো তোমরা কেউ আমাকে হতাশ করবো না, অন্তত এই ভিডিওটার মাধ্যমে অন্তত একজন মানুষ হইলেও এই ডিপ্রেশন থেকে বের হয়ে এসে সামনের পরীক্ষাটা তোমরা ভালো করার চেষ্টা করবা। তোমাদের অঙ্ক পরীক্ষাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই দেখতে চাই যে তোমাদের কি অবস্থা, গণিতের কি অবস্থা। তো আমি তোমাদের জন্য অনেক বেশি দোয়া করবো, এবং তোমাদের জন্য প্রত্যেকের জন্য থাকতেছে অনেক বেশি শুভকামনা, যেন পরবর্তী পরীক্ষাগুলো তোমরা অনেক ভালো করে দিতে পারো। পরবর্তী পরীক্ষাগুলোর মাধ্যমে যেন তোমরা গণিতের এই প্রবলেমটা তোমরা সলিউশন করতে পারো। দেখো ভাই, একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে তার মানে কিন্তু পুরো পরীক্ষাটা তোমার খারাপ হয়ে যায় না। তোমার কাছে কিন্তু আরো অনেক অনেক অপশন আছে, ওই পরীক্ষাগুলোর মাধ্যমেই তোমরা কিন্তু গণিতে এই খারাপ পরীক্ষাটা তোমরা কভার করতে পারতেছো। তাই আমি আশা করছি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারতেছো। তো আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।